সকাল সকাল মির্জাবাড়ির পরিবেশে বেশ খুশি খুশি ভাব। আলতাফ শেখ একটু আগেই ফোন করে জানিয়েছে এই মাসের শেষ শুক্রবার তারা তাদের মেয়েকে আবারও মেহেরোজের হাতে নতুন করে তুলে দেবে, নতুনভাবে বিয়ে দেয়, সাথে পুরনো সকল কিছু ভুলে নতুন করে সব সম্পর্ক জোড়া লাগিয়ে দিবে। নাহিদা খাতুনের মুখ থেকে হাসি সরছে না। শ্রেয়সীকে তার বরাবরই পছন্দ মেয়ে হিসেবে, আর তার রাজপুত্র ছেলের সাথে তো পারফেক্ট মানিয়েছিল, যেন আল্লাহ নিজ হাতে জুটি বানিয়েছে ওদের দুজনের। খাবার টেবিলে বসে বাড়ির সকলে। হাসান সাহেব নাহিদা খাতুনের দিকে তাকিয়ে বলে, বৌমা, মেহেরোজ এখনো ওঠে নাই, ওকে ডাকো। জি বাবা, ডেকেছি। কাল বৃষ্টিতে ভেজার কারণে নাকি সারা রাত মাথা ব্যথা করেছে, তাই এখন ঘুমাচ্ছে। আমি ঔষধ দিতে চাইলাম, তবে খালি পেটে দেওয়া যাবে না, পরে উঠে খাবে। নাহিদা খাতুনের কথা শুনে নিলয় মির্জা খাবার থামিয়ে বলে, ওকে আগে কিছু খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দাও। আর কাল রাতে বলনি কেন মাথা ব্যথা করেছে, আর ওষুধ খায়নি কেন? তুমি তো জানো ছোট থেকে ওর ওষুধ খেতে চায়নি, তাই খায়নি। তবে এখন ঘুমাচ্ছে, ঘুমাক, উঠলে খাইয়ে ওষুধ খাইয়ে দেব। আচ্ছা। নিলয় মির্জা আর কিছু বলে না, খাওয়ার মাঝে নাজক দেয়। তার এখন ভীষণ ভালো লাগছে, হয়তো ছোট হতে হয়েছে, তবে ছেলের মুখে হাসি আর পুরনো বন্ধুকে আবার ফিরে পাওয়ার আনন্দটা উপভোগ্য। নাহিদা খাতুন সবার খাবার এগিয়ে দিচ্ছে। শারমিন খাতুন আর নাহিদা খাতুন একসাথে বসছে। সে বৌমাকে রেখে খায় না, তাই বাধ্য হয়ে একটা নিয়ম হয়ে গেছে বাড়িতে, পুরুষরা আগে খাবে আর পরে নারীরা খাবে। সেভাবে চলেছে গত কয়েক বছর ধরে। নীলব আলোয় আবচ্ছন্ন বিশাল ঘর, তারপর ছোট একটা বারান্দায় যেখানে বিশাল বিশাল কয়েকটা ডিপ ফ্রিজ রাখা আছে সযত্নে, সেগুলো চাল ঝিঝি শব্দ ভেসে আসছে ঘুমোট বাতাসে। তারপর বিশাল আর একটা ঘর, ঘরটির দরজা আধুনিক ফিঙ্গার প্রিন্ট দ্বারা খোলে। দরজার উপরে স্পষ্ট ইংলিশে লেখা ল্যাব। ল্যাবের ভিতরে চলেছে আজ বিশাল আয়োজন। এক পাশে কয়েকটা স্পো, যেখানে ভর্তি কাছে যা যা ভিতরে নীল সবুজ লিউইক এর ভরা। অন্য পাশে কম্পিউটার টেবিল, এবং ঘরের এক কোণে বিশাল একটা টেবিল। টেবিলের উপর ছোট থেকে শুরু করে বড় অবধি কত রকমের কাচের যা সাজানো। টেবিলের নিচে কয়েকটা সাদা ড্রাম, যেগুলোর উপরে সিলিন্ডার লাগানো। ড্যাঞ্জার। টেবিলের পাশে ঘেঁষে একটা ছোট কাচের রুম, তার ভেতরে বিভিন্ন সব যন্ত্রপাতি। এখনো মানুষ বডি পার্টস গুলো ক্লিক করে কাট শার্ট করে রেডি করা যায় সেল করার জন্য। ল্যাবের মাঝখানে রঙিন চেয়ারে বসে আনাম মিয়া, সাদা পাঞ্জাবি আজকেও পরনে, তবে আজ গালে পান নেই, বরং চুবাইয়ে চুবাচ্ছে আজ। তাই সামনে দুজন ডাক্তার স্পো থেকে নতুন নতুন কাচের জানালা ঘুরিয়ে নামা রাখা তার সামনে ট্র্যাকিতে। আনা শুধু দেখে যাচ্ছে, সব নামাতে শেষ। একজন ডাক্তার বলল, ভাই সব হয়ে গেছে। ডাক্তারের কথা শুনে আনাম মিয়া একটু সোজা হয়ে বসে, তারপর ভালো করে তাকায় কাচের জারগুলোর দিকে। ভেতরে মানুষের তাজা হৃৎস্পন্দন। আনাম মিয়া ডাক্তারকে জিজ্ঞাসা করে, কয় পিস? 7টা ভাই। আচ্ছা। আনাম মিয়া আর কিছু বলে না। এগুলো আজই সরকারি হাসপাতালে চলে যাবে ফ্রি চিকিৎসার জন্য, ফলে তার নাম ডাক আরো বাড়বে। হলি শহর এর নতুন এমপি সে, বেশ নাম ডাক তার এখন। সেজন্য তো তাজা 7টা প্রাণ নিয়ে 7জনকে আবার বাঁচাবে। একদিন থেকে নাম ডাকও হবে, আবার শত্রু বিনাশও হবে। আনাম মিয়া হাসে। ল্যাব থেকে বের হওয়ার সময় একজন ডাক্তার এর দিকে তাকিয়ে বলে, রুম নাম্বার 13 এর পুলিশ দুটো কিডনি চোখ খুলে নাও, খবরদার মরে যেন না যায়। মানুষ মরে গেলে আমার ভীষণ কষ্ট লাগে। আজ রাতে ব্ল্যাক মার্কেটে সেল করে দেব। কথাটা বলে আনাম মিয়া বের হয়ে যায়। বাইরে এসে টমি আর নামি দিকে তাকিয়ে একবার। নতুন মেয়ে পুলিশ দুটোকে ছিঁড়ে খেয়ে এখন বেশ শান্তিতে ঘুমাচ্ছে ওরা। আনাম মিয়া বাইরে সব সময় কাজ করা ছেলেটার কাছে এগিয়ে এসে বলে, রকি। জি ভাই। রকি মাত্র চেয়ারে হেলান দিয়ে চোখ বুজেছিল, আর সেই আনাম মিয়ার ডাক দেয়, রাকি। ধরফরিয়ে উঠে উত্তর নেয় আনাম মিয়া। টকি তার দিকে ইশারা করে বলে, 15 মিনিট পর রাস্তার ধারে অ্যাম্বুলেন্স আসবে, ট্রামিন দিয়ে পাঠিয়ে দেবে, প্যাকেজিং ভালো হয় যেন। ওকে ভাই। আনাম মিয়া কিছু না বলেই উপরে উঠে বসে। নতুন নতুন এমপির পদ পেয়েছে, এখন কিছু ফ্রি কাজ না করলে জনগণের মন পাওয়া যাবে না। একবার মন পেয়ে গেলে বুকে বসে চোখে ঠেক দিবে। বিচলিত বিচার কেউ করবে না, তেমন তার কোনো ভুল কখনো সামনে এলেও তার বিচার হবে না, কারণ এলাকার বিচার পতি হয় বেশি। আনাম মিয়ার মুখে বিদঘুটে হাসি ফুটে ওঠে। জঙ্গলে আশেপাশে তার
লোক বহরা। একটা কাক পক্ষীও জানতে পারে না তার আস্তরণ কথা। আনাম মিয়ার পুরো জায়গা কুকড়ে ঘর থেকে বেরিয়ে গায়ে ময়লা বেড়ে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে নির্দিষ্ট একটা নাম্বারে ফোন লাগায়। পর মুহূর্তে একবার রিং বাজতে ওপাশ থেকে একটা শীতল কণ্ঠ সামাল ভেসে আসে আনাম মিয়ার। সালামের উত্তর দিয়ে বলে, আলতাফ ভাইয়ের কয়া দাও, আমার তামাক করা শেষ। আনাম মিয়ার কথায় ওপাশে লোকটা খুশি হয়ে কিছু বলতে যাবে, 8টার পর দোকান বন্ধ হয় ভাই, তাহলে 9টায় দেখা করে। বিশাল দিন আছে একটা। আচ্ছা। আনাম মিয়া আর কিছু না বলে কল কেটে দিয়ে সোজা হাঁটতে শুরু করে। জঙ্গল থেকে বের হওয়ার উদ্দেশ্য। বাইরে তার গাড়ি দাঁড়িয়ে আছে। ওদিকে সিয়ামের চোখ চকচক করে ওঠে লোভে। এতক্ষণ আনাম মিয়ার সাথে সে কথা বলেছিল। কল কাটার পর আর এক মুহূর্তও দেরি না করে দোকানের ক্যাশে বসে থাকা আলতাফ শেখের কানের কাছে ফিসফিস করে কথাগুলো উগরে দেয়। আলতাফ শেখ ও মনে মনে ভীষণ খুশি হয় সিয়ামের কথা শুনে। যাক, তাদের শত্রু দমনের পাশাপাশি কাঁচা টাকাও ঘরে আসছে। প্রায় কয়েক বছর ধরে আলতাফ শেখ এই কাজের সাথে জড়িয়ে রয়েছে, আর তার দেখা দেখি সিয়ামও জড়িয়েছে। প্রথমে একটু অর্থের আশায় জড়ালেও পরে তার লোভে পরিণত হয়। যদিও অর্ধেক কাজ আনাম মিয়া করে, কারণ গত 5 বছর ধরে সে চেয়ারম্যান ছিল, এবার সে এমপি, তাই ক্ষমতা বেশি, সন্দেহ কম। আর সব ত্যাগের সিয়াম করে। শুধু নাম মাত্র তাদের দোকানের ব্যবসা। যেখানে একটা দোকান চলতে না, সেখানে এখন 4টা দোকান। একতলা বাড়ি, তাই এখন দোতলা। কারো জেনে সন্দেহ না হয়, তাই ব্যাংকেও একটা না রেখা পুনরায় ঢাকা নিজের বাড়ি তৈরি করেছে। উপরে সৎ হলেও অন্তরে অন্ধকারের চেয়েও কালো তাদের অধ্যায়। নাকি পাচার, শিশু পাচার, সোনা পাচার, জাল টাকা, সব কাজেই করে। জাল 40% রেসপন্সিবল আলতাফ শেখে, তার সিএম, বাকিগুলো আনাম। তবে তাদের এই বিষয়ে আজ পর্যন্ত কোনো সন্দেহ তো দূর, কল্পনাও করতে পারেনি। মেহেরজের ঘুম ভাঙে বিকেল 11টার দিকে। চোখগুলো এখনো কিছুটা লাল, মাথা উবু, উস্কো খুস্কো। মেহেরজ ফ্রেশ হয়ে নিচে চলে আসে। ড্রয়িং রুমের সোফায় বসে টিভিতে খবর দেখছে হাসান সাহেব, মুখে চিন্তার ছাপ। গত 5 দিনে 7টা বেশি পুলিশ অফিসার নিখোঁজ, একজন আর্মি অফিসার নিখোঁজ। এই নিয়ে তোলপাড় চট্টগ্রাম। তবে কোনো হদিশ নেই কিছুর। কারো লাশ, লোকেশন এক জায়গায় না, সবার ভিন্ন ভিন্ন জায়গায়। তাই আরো বেশি সমস্যা হচ্ছে তাদের খুঁজতে। নিলয় মির্জা আর্মি জেনারেল হয়, তার কাঁধে ভীষণ চাপ এখন। তার উপর একজন আর্মি সদ্য নিখোঁজ, যাকে কিনা সে নিজেই একটা বিশেষ দায়িত্ব দিয়েছিল। তাই সকাল সকাল খেয়ে তিনিও বেরিয়ে গেছে বাড়ি থেকে। মেহেরজ সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে দেখে শারমিন খাতুন চেয়ারে বসে ফল কাটছে, আর নাহিদা খাতুন রান্নাঘরে। শারমিন খাতুন মেহেরজকে দেখে বলে, কখন উঠলি দুলা ভাই? মাথা ব্যথা কমেছে? মেহেরজ স্মৃতি হেসে দাদির পাশে চেয়ার টেনে বসে বলল, দাদু, কমেছে। শারমিন খাতুন স্বস্তির নিঃশ্বাস ফেলে রান্নাঘরে নাহিদা খাতুনের উদ্দেশ্যে বলে, বৌমা, নাতিকে খেতে দাও। শারমিন খাতুনের কথায় নাহিদা খাতুন শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বেরিয়ে দেখে মেহেরজ সাগর আমিন খাতুনের পাশে বসে আছে। তা দেখে তিনি বললেন, মাথা ব্যথা কেমন আছে বাবু? এখন কমে গেছে আম্মু। আচ্ছা, নে, খেয়ে নে। নাহিদা খাতুন খাবার বেড়ে দিতে দিতে মেহেরজের দিকে তাকিয়ে বলে, বাবু শ্রেয়সীদের বাড়ি থেকে কল দিয়েছিল সকালে। মায়ের কথায় মেহেরজের মায়ের দিকে তাকালো, মুখে ভাবমূর্তি স্বাভাবিক রেখে বলে, কি বলেছে? এই মাসে শেষ শুক্রবার অনুষ্ঠান করে বিয়ে হবে তাদের আবার। মায়ের কথায় ভ্রু জোড়া কুঁচকে যায় মেহেরজের। মেহেরজ যেটুকু বুঝেছে তাতে মেয়ে তো রাজি হবে না, আর সিয়ামও তো রাজি হবে না। তাহলে নিশ্চয় কিছু একটা ঘাবলা আছে। ওদের মুখ দেখে তো মনে হয়নি ওরা এত সহজে সব মেনে নেবে। মেহেরজকে ভাবতে দেখে নাহিদা খাতুন খাবার প্লেট এগিয়ে দিয়ে বলে, কি হলো বাবু, কি ভাবছিস এতে এত মন দিয়ে? পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প লেফটেন্যান্ট মেহেরজ মির্জা চলবে।